আসলে কি জানেন, আড়াই দিনের দুনিয়ায় আমরা বাঁচব কয়দিন? হিংসা হানাহানি কিসের জন্য? কেন এত হিংসা হানাহানি? কি দরকার? আমরা হয়তো মরে গেলে আমি জানি না হয়তো 3.5 হাত মাটি পাবো কিনা। সবার কপালে সবার ভাগ্যে সব কিছু জুটে না, সবার কপালে সব কিছু পায় না। এই যে দেখেন, কিছুদিন আগে আমার বাবা মারা গেল, এর আগে আমার মা মারা গেল। আসলে কি জানেন, এক এক করে আমরা সবাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। কেউ এই পৃথিবীতে থাকবো না। থাকবে কি জানেন? আপনার আমার ব্যবহার আচরণ। তাই সবাইকে বলি, যারা আমরা এই পৃথিবীর বুকে বেঁচে আছি, আমার এই ভিডিওটা আপনারা যারা সবাই দেখবেন, সবার কাছে আমার আকুল আবেদন, কিসের এত হিংসা, কিসের এত হানাহানি, কিসের এত অহংকার? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে আমরা রাত্রে আমরা বিছানায় ঘুমিয়ে পড়ি। আচ্ছা বলেন তো, আমরা কি সকালবেলা জীবিত উঠতে পারবো? এরকম কোনো নিশ্চয়তা আছে? কেউ দিতে পারবে? কেউ পারবে না। কারণ কি জানেন, স্বয়ং একজন দিতে পারবে, সে হলো কে? আমাদের উপরওয়ালা, আমাদের আল্লাহ পাক। তাই দেখেন, আমরা কখনো কাউকে হিংসা না করি, আমরা কাউকে কখনো অনর্থ কষ্ট দিয়ে কথা না বলি, আমরা সবার প্রতি সবার সহানুভূতি হই। একটা জিনিস মনে রাখবেন, বর্তমান যুগে সবচেয়ে আমার বেশি খারাপ লাগে আমাদের যে মা বাবা। আপনি দেখেন, সেই ছোট্ট সময় বাবার কাঁধে চড়ে গিয়েছিলাম বাজারে, বাবার কাছে বলেছি, বাবা আমি এটা খাবো, কিন্তু বাবা কিনে দিতে ভুল করে না। শত কষ্টের মাঝেও বাবা কিনে দিছে। কিন্তু আমরা এখন কি করি জানেন? আমাদের কাছে যখন আমাদের বাবা কিছু আবদার করে, আমরা বলি, পকেটে টাকা থাকতেও আমরা বলি টাকা নাই, আমাদের কাছে টাকা নাই, খাওয়াইতে পারি না বাপকে মাকে। অথচ আমরা আমাদের এই টাকা দিয়া আমাদের স্ত্রী সন্তানদেরকে কত কিছুই না কিনে দেই। প্লিজ প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা মা বাবাকে অবহেলা করবেন না। যদি কেউ মা বাবাকে অবহেলা করেন, একটি কথা মনে রাখবেন, তার নিশ্চিত ধ্বংস চলে আসবে। সে কোনো দিন আগাইতে পারবে না। মা বাবার অভিশাপ সবচেয়ে কঠোর থেকে কঠোরতম হয়ে থাকে। যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করবো না, এমনিতেই অনেক বড় করে ফেলেছি। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। কারণ আমি এই পথটাকে খুব ভালোবাসি, তাই ভালোবাসা দিয়ে আমাকে আগলিয়ে রাখবেন। আপনাদের প্রতি আমার আকুল আবেদন। এই আশা ব্যক্ত করি আমার কথা শেষ করলাম। আপনারা সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, শরীরের প্রতি যত্ন নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।